নমস্কার বন্ধুরা, আমি অলি লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পার্শে মাছের ঝাল। এটি করা যেমনই সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। বাঙালির প্রায় প্রত্যেকটা বাড়িতেই এই পার্শে মাছের ঝাল হয়ে থাকে। আপনারা প্রত্যেকেই খুব ভালো করে করতে জানেন, কিন্তু আমি কিভাবে করব সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি পার্শে মাছের ঝালের রেসিপি কিভাবে আমি বানাচ্ছি। পার্শে মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি 5 পিস পার্শে মাছ নিয়েছি। ওজন হিসাবে এটা 500 গ্রাম ওয়েট আছে। মাছের সাইজটা ভীষণই বড় ছিল। তো আমি এটা ম্যারিনেট করে নেব। পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ আর 1 টিস্পুনের থেকেও কম, হাফ টিস্পুন মতন সর্ষের তেল অ্যাড করে আমি মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো মাছটা আমার খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে, সাদা সর্ষে দিয়ে দিলাম 1 টিস্পুন আর কালো সর্ষে দিয়ে দিলাম 1 টিস্পুন। আর দিয়ে দিচ্ছি সাদা তিল। সাদা তিলটা দিয়ে দিলাম 2 টিস্পুন। সাদা তিলটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। সাদা তিলে ক্যালসিয়াম আছে। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো নুন। এটা দিলে কিন্তু মশলাটা সর্ষে যে বাটাটা হয়েছে মিক্সিতে তেতো হবে না। এরপরে প্রথমে শুকনো গুঁড়িয়ে নিয়েছি, তারপরে আমি 4টে পাকা লঙ্কা আর একটা টমেটো দিয়ে আবার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এইভাবে যদি সর্ষে বাটা হয় তাহলে কিন্তু সর্ষে একেবারেই তেতো হয় না। আর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। আর এতে আমি 3 থেকে 4 টেবিল স্পুন তেল আমি দিয়েছি। যেহেতু 5টা মাছ ভাজতে হবে, একটু তেল বেশি প্রয়োজন। আর নুনও দিয়ে দিলাম। তো নুনটা দিলে কিন্তু মাছটা খুব সুন্দর করে ভাজা যায়, কড়াইয়ের গায়ে একেবারেই মাছটা লেগে যায় না। এরপর আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। 2টো করে মাছ প্রথমে আমি ফ্রাই করে নিচ্ছি। একটা পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাও উল্টে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে রেখেছি। তো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এই মাছগুলোকে একটু সাইডে সরিয়ে দিয়ে আমি আরো 2টো মাছ অ্যাড করে দিচ্ছি। প্রথম দিকের ভাজা মাছ 3টে আমি একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এই 2টো মাছও আমি ঠিক একই রকম ভাবে ফ্রাই করে নিচ্ছি। এই 2টো মাছও আমার ফ্রাই হয়ে গেছে। তো সবগুলো মাছই আমি পাত্রের মধ্যে তুলে নিলাম। এই যে দেখুন মাছগুলো আমার ফ্রাই হয়ে গেছে। আবারও 1 টিস্পুন মতন তেল অ্যাড করে দিলাম। তেলটা একটু কমে গেছে। আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। 15 থেকে 20 সেকেন্ড কালো জিরেটা একটু
গরম করে নিলাম, বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এরপর আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করেছিলাম সেটাকে আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম। যেহেতু আমি এর মধ্যে গোটা জিরে, টমেটো, কাঁচা লঙ্কা সবকিছুই অ্যাড করেছি, সেই কারণেই আমি তেলের মধ্যে মশলাটা দিলাম। আর যদি আমি শুধু সর্ষে দিয়ে করতাম তাহলে কিন্তু সর্ষেটাকে তেলের মধ্যে না দিয়ে পরে দিলেও হতো। তো জিরে আর টমেটো দেওয়ার কারণে এটাকে আমি তেলটাকে গরম হতেই দিয়েছি। তো এরপর আমি দিয়ে দিলাম ওর মধ্যে 1/2 টিস্পুন হলুদ, 1 টিস্পুন নুন, আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি মির্চ 1 টিস্পুন। নেড়ে দিলাম ভালো করে মশলাগুলোকে। খুব সামান্য পরিমাণে কয়েকটা চিনির দানা দিলাম, যেহেতু সর্ষে দেওয়া আছে। সর্ষে দিলে অল্প একটু চিনি দিলে কিন্তু এর টেস্ট ভীষণই ভালো হয়। তবে আপনাদের যদি অপছন্দের হয় চিনিটা, ওটা স্কিপ করতে পারেন, এটা অপশনাল। টমেটো দেওয়া আছে। এরপর আমি মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে, সাইড থেকে তেল বেরিয়ে এসছে, আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনাদের যতটা পরিমাণ গ্রেভির প্রয়োজন আপনারা ঠিক ততটা পরিমাণ জল অ্যাড করবেন। আমিও আমার প্রয়োজন মতন জল অ্যাড করেছি। জলটা একটু মিনিট 2-3 কুক করে নেব। একটু ফুটে উঠলেই আমি মাছগুলো অ্যাড করে দেবো। তো দেখুন আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে। এরপর আমি ভেজে রাখা মাছ ওর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর মিনিট 3-4 সময় ধরে আমি মাছটাকে কুক করে নেব, ঝোলের সাথে ফুটিয়ে নেব। আবারও শেষে আমি 3-4টে কাঁচা পাকা লঙ্কা অ্যাড করে দিলাম। শেষে লঙ্কাটা দিলে আপনারা প্রত্যেকেই জানেন বেশ সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচা লঙ্কার, সেই কারণে আমিও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর মাছের ঝালটা একটু যদি ঝাল ঝাল হয় তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো হয়। আর দিয়ে দিলাম শেষে ধনেপাতা কুচি, একটা কাঁচির সাহায্যে কেটে কুচি কুচি করে অ্যাড করে দিলাম। ধনেপাতাটা দিলেও কিন্তু এর স্বাদ ভীষণই ভালো হয়। ধনেপাতাও যদি আপনাদের অপছন্দের হয় তাহলে আপনারা স্কিপ করতে পারেন। আমার কিন্তু ধনেপাতা ভীষণই ভালো লাগে, সেই কারণে আমি ধনেপাতা অ্যাড করে দিলাম। আর এই রকম পার্শে মাছের ঝাল গরম ভাতের সাথে যদি যে কোনো দিন লাঞ্চের খাবার হয় তাহলে কিন্তু দুপুরের খাবারটা খুব ভালো জমে যায়। আর শেষে দিয়ে দেব 1/2 টিস্পুনের মতন কাঁচা সর্ষের তেল। এটাও দিলে কিন্তু এই মাছের ঝালটা অসম্ভব ভালো হয়। তাহলে আমার আজকের এই পার্শে মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো আমার পার্শে মাছের ঝাল কিন্তু অলমোস্ট ডান। তো একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। আর যদি ভালো লাগে অবশ্যই একবার এইভাবে আমার মতন করে বানিয়ে খাবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই হচ্ছে পার্শে মাছের ঝালের ফাইনাল লুক। কেমন হয়েছে অতি অবশ্যই একটা লাইক শেয়ার
কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।